আসসালামু আলাইকুম। ক্যালকুলেটর ব্যবহার করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখব এখন। তো এটি করার জন্য মোড বাটনে দুইবার চাপতে হবে। তারপরে বেস 3 দেখতে পাচ্ছ, 3 চাপতে হবে। আচ্ছা। তো 1 নাম্বার এমসিকিউ 7 এই সংখ্যাটি কিন্তু অক্টালে দেওয়া আছে। অক্টালের পরবর্তী বা পরের সংখ্যা কত? এটি করার জন্য আমাকে আগে অক্টাল চাপতে হবে ক্যালকুলেটর থেকে। আচ্ছা। তো 7 আচ্ছা। পরবর্তী বা পরের সংখ্যা বললে কি করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে যোগ 1 ইকুয়াল অ্যান্সার কত 10 10। আচ্ছা, তো আরেকটু উদাহরণ লক্ষ্য করা যাক। 2 নাম্বার অঙ্কটি দেওয়া আছে কোথায়? হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেল সংখ্যা তোলার জন্য অবশ্যই আমাকে হেক্সাডেসিমেল বাটনটি চাপতে হবে। হেক্সাডেসিমেল হলো কিনা এটি কিভাবে বুঝতে পারবো? ডিসপ্লেতে কিন্তু দেখো ছোট করে এইচ লেখা আছে, তার মানে এটি এখন হেক্সাডেসিমেলে আছে। তো হেক্সাডেসিমেল সংখ্যাটি কত? এফ এফ। আচ্ছা, আমরা এ বি সি ডি অক্ষরগুলো কোথায় পাবো? এ বি সি ডি ই এফ। তো আমাকে দুইটা এফ তুলতে হবে। এফ এফ এর পরের সংখ্যা কত? তো পরবর্তী বা পরের বললে এক যোগ করতে হয়, তাহলে যোগ এক ইকুয়াল দিলাম। তাহলে অ্যান্সার কি হলো 100। আচ্ছা, এখন শিখবো পূর্ববর্তী বা পূর্বের বা আগের। পূর্ববর্তী, পূর্বের বা আগের বললে এক বিয়োগ করতে হয়। তাহলে আমাদের এই 4 নম্বর অঙ্কটি দেওয়া আছে অক্টালে। আগে আমাকে অক্টাল চাপতে হবে। সংখ্যাটি কি? 100 100। তাহলে পূর্বের অথবা পূর্ববর্তী বললে কি করতে হয়? এক বিয়োগ করতে হয়। এই সংখ্যাটি দেওয়া আছে কিন্তু বাইনারিতে, তাহলে আমাকে কি করা লাগবে? আগে বাইনারি চাপতে হবে। সংখ্যাটা কি? 1001। আগের বললেও কিন্তু এক বিয়োগ করতে হয়, বিয়োগ এক। অ্যান্সার কত? 1000। তার মানে খ নম্বর অ্যান্সার। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে 7 নাম্বার। হেক্সাডেসিমেলে দেওয়া আছে 3টা এফ, এর পরবর্তী ও পূর্ববর্তী সংখ্যার যোগফল। তো পরবর্তী বললে কিন্তু উক্ত সংখ্যার সাথে এক যোগ করতে হয়। তাহলে আমরা যোগ করি। হেক্সাডেসিমেল আছে, হেক্সা কয়টা এফ দেখতে পাচ্ছ? 3টা এফ। 3টা এফ তুলে নিলাম, যোগ পরবর্তী বললে কিন্তু যোগ এক। তাহলে কত হলো সংখ্যাটি? 1000। কত হলো? 1000। আমি লিখে রাখতেছি 1000। এত এর পরবর্তী সংখ্যা বের করতে পারছি, এটার আবার কি বের করা লাগবে? পূর্ববর্তী। পূর্ববর্তী মানে কিন্তু এক বিয়োগ করতে হবে। তো এফ এফ 3টা এক তুললাম, পূর্ববর্তী বললে কিন্তু এক বিয়োগ করতে হয়, বিয়োগ এক ইকুয়াল দিলাম। কত হলো? এফ এফ ই। এফ এফ ই এই দুটি সংখ্যার যোগফল এখানে লক্ষ্য করো, যোগ আছে কিন্তু, তার মানে যোগফল কত? আচ্ছা, তো এটি বের করা অনেক সহজ। 1000 যোগ এফ এফ ই ইকুয়াল অ্যান্সার কত হলো? 1FE। তাহলে সেটি কোথায় আছে? এইখানে 1FE। তো আরেকটি উদাহরণ লক্ষ্য করা যাক। 8 নাম্বার। এই সংখ্যাটি দেয়া আছে কিন্তু বাইনারিতে, আগে বাইনারি চাপতে হবে। 111। পরবর্তী, পরবর্তী মানে কিন্তু উক্ত সংখ্যার সাথে এক যোগ করতে হয়, ইকুয়াল। পরবর্তী সংখ্যা বের করতে পারছি, এই সংখ্যার আবার পূর্ববর্তী। পূর্ববর্তী মানে কি? এক বিয়োগ করতে হয়, বিয়োগ এক। কত পেলাম? 110। এখন এই দুইটা সংখ্যার যোগফল, যোগফল এই দুটো সংখ্যার কি? যোগফল। আচ্ছা, আমরা যোগ করি। 1000 যোগ 110 ইকুয়াল। এই যোগফলটা আবার কিন্তু অক্টালে নিতে বলছে। কোথায় নিতে বলছে? অক্টালে। অক্টাল কোথায় লেখা আছে? এখানে। তাহলে অ্যান্সার হলো 16। এটি অ্যান্সার। এজন্য একটি নোট লক্ষ্য করো। বৃহত্তম বা ক্ষুদ্রতম বললে কি করতে হবে? ডেসিমেল। আমাদের প্রথম অপশনটি দেওয়া আছে বাইনারিতে, আগে বাইনারিতে চাপতে হবে। 1001 ইকুয়াল দিতে হবে। কি করা লাগবে? ডেসিমেল। ডেসিমেল কোথায় আছে? এইখানে। তাহলে সংখ্যাটি পেলাম কত আমরা? 9। আচ্ছা, এরপরে সংখ্যারই খ নাম্বার দেওয়া আছে কিন্তু হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে চাপতে হবে 1A। কি করব? ডেসিমেল। কত আসলো? 26। তার মানে এটি পেলাম আমরা 26। তারপরে ঘ নাম্বার দেওয়া আছে কিসে? ডেসিমেলে। তো ডেসিমেলে আছেই। আচ্ছা, ঘ নাম্বার দেওয়া আছে অক্টাল। অক্টাল চাপতে হবে। কত আছে? 23। ডেসিমেল করলাম 19। এখন আমরা কিন্তু দেখেই বুঝতে পারবো কোন সংখ্যাটি সব থেকে বড়। ক এর মান পাইছি 9, খ এর মান পাইছি 26, গ এর মান তো 23 দেওয়া আছে, ঘ এর মান পাইছি 19। তাহলে কোনটি বড়? সব থেকে বড় হচ্ছে 26। অর্থাৎ
1 এ। এটি কিন্তু একটি আমরা উদাহরণ লক্ষ্য করি। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম বললেও ডেসিমেল করতে হবে, ক্ষুদ্রতম বললেও ডেসিমেল করতে হবে, বৃহত্তম বললেও ডেসিমেল করতে হবে। তো আমাদের ক নাম্বার অপশনটি দেয়া আছে, ক নাম্বার অপশনটি দেয়া আছে কিসে? বাইনারিতে। তো বাইনারিতে আমরা চাপ দেই 1 2 3 4 ইকুয়াল ডেসিমেল করতে হবে। কত পাচ্ছি? 15। তাহলে আমরা ক এর মান পাচ্ছি হচ্ছে 15। এবার খতে চলে যাই। খ আছে কিন্তু হেক্সাডেসিমেলে। হেক্সা চাপতে হবে 1a 1a ইকুয়াল কোথায় নিব? ডেসিমেলে। কত? 26। তারপরে গ নাম্বার, গ নাম্বার লক্ষ্য করো, গ নাম্বার কিন্তু ডেসিমেলে দেয়া আছে, তার মানে এটা 23 হবে। আর ঘ নাম্বার কোথায় দেয়া আছে? অক্টালে। তো আমাকে আগে অক্টাল চাপতে হবে 2 3 ইকুয়াল কোথায় করতে হবে? ডেসিমেলে করতে হবে। তাহলে হচ্ছে 19। তাহলে কোন সংখ্যাটি সব থেকে ছোট? অবশ্যই ক নাম্বার সংখ্যাটি সব থেকে ছোট। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কাজগুলো করতে পারি।